হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি বাডি ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সানডে স্পেশাল ইংলিশের ধামাকা ক্লাস। তো ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, এরকম ভিডিও আরও পেতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথম প্রশ্নটা হলো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ফুল অফ বিনস, এই ফুল অফ বিনস ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কী হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। ফুল অফ বিনস এই ইডিয়ামটার মানে হচ্ছে ফুল অফ এনার্জি। এখানে অপশন বি হবে রাইট আনসার। ফর এক্সাম্পল, দ্য কিডস ওয়্যার ফুল অফ বিনস আফটার ইটিং দেয়ার ফেভারিট স্ন্যাক্স। মানে শিশুরা তাদের ফেভারিট খাবার খাওয়ার পর আরও এনার্জেটিক হয়ে গেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দিস ওয়ার্ড অ্যাবস্টেইন। অ্যাবস্টেইনের সিনোনিমটা এখান থেকে বার করতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা। এখানে অপশানসগুলো কী কী আছে দেখে নিই। অ্যাকসেপ্ট মানে কোনো কিছু গ্রহণ করা, রিডিউস কমিয়ে দেওয়া, রিফ্রেইন মানে বিরত থাকা, প্রপোজ মানে কাউকে কোনো কিছু সাজেশন দেওয়া, ঠিক আছে, প্রপোজাল দেওয়া। তো এখানে অপশান সি রিফ্রেইন হবে রাইট আনসার। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ অগমেন্ট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। অগমেন্ট মানে হচ্ছে ইনক্রিজ করা। যেহেতু এখানে অ্যান্টোনিম চেয়েছে তাই এখানে অপশান ডি ডিমিনিশ হবে রাইট অ্যান্সার। ডিমিনিশ মানে হচ্ছে কমানো। তাই ডিমিনিশের জায়গায় আর কি কি আমরা ওয়ার্ড বসাতে পারি, সেগুলো হচ্ছে লেস, লোয়ার, তারপরে হচ্ছে রিডিউস, ডিক্রিজ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর এখানে যে যে অপশানসগুলো আমরা দেখতে পাচ্ছি, এক্সটেন্ড, এক্সপ্যান্ড, স্প্রেড, সবকটাই কিন্তু অগমেন্টের সিনোনিম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ইউ ক্যান নট অলওয়েজ গো বাই অ্যাপিয়ারেন্স। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। ইউ ক্যান নট অলওয়েজ গো বাই অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে বাইরে থেকে কাউকে বিচার করা যায় না। অলরেডি আমরা প্রভার পড়েছি, যেমন অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, সেম মিনিং। তাহলে এখানে অপশন বি জাজ ফ্রম হবে রাইট অ্যান্সার। ইংলিশে যদি ফুল মার্কস আনতে চাও তাহলে কিন্তু ফ্রেজাল ভার্বটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এখানে প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব আমাদের মনে রাখতে হবে। মনে রাখাটা ইম্পর্ট্যান্ট, যাতে আমরা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন্স আসে সেগুলোতে আমরা কারেক্ট অ্যান্সারটা দিতে পারি। নেক্সট ওয়ান ইজ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। এ ডে ইন উইন্টার ইজ কোল্ড, বাট টু টার্ন এ কোল্ড শোল্ডার টু এ পার্সন ইজ টু। এখানে টু টার্ন এ কোল্ড শোল্ডার ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কী হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। টু টার্ন এ কোল্ড শোল্ডার মানে হচ্ছে ইগনোর করা। এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। চুজ দ্য রাইট ওয়ান ওয়ার্ড। অরাল মিনস কী হবে? রিলেটিং টু দ্য ইয়ার, ওয়াটার, আই না নোজ। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। অরাল মিনস রিলেটিং টু দ্য ইয়ার, এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট ইজ, চুজ দ্য রাইট ওয়ান ওয়ার্ড। দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স ইজ কল্ড, ইয়োর টাইম স্টার্টস নাও। দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স ইজ কল্ড গার্ডেনিং। অপশান ডি হবে রাইট অ্যান্সার। যদি পেশাগতভাবে বোঝাতো, ফুল, ফল, সবজি প্রত্যেকটাকে কভার করতো, তাহলে হতো হর্টিকালচার রাইট অ্যান্সার। বোটানি মানে উদ্ভিদবিদ্যা, জিওলজি মানে ভূতত্ত্ব অধ্যয়নকে বোঝায়, আর যারা এই অধ্যয়নটা করে তাকে বলা হয় জিওলজিস্ট। হর্টিকালচারকে যদি আমরা ভাগ করি, ফল চাষের বিজ্ঞানকে বলা হয় পোমোলজি, ফুল চাষের বিজ্ঞানকে বলা হয় ফ্লোরিকালচার, সবজি চাষের বিজ্ঞানকে বলা হচ্ছে ওলেরিকালচার। তাহলে একটা ওয়ান ওয়ার্ড থেকে কিন্তু আমরা অনেকগুলো ওয়ান ওয়ার্ডের সম্পর্কে আমরা জানতে পারলাম। এভাবে যদি আমরা পড়ি প্রত্যেকটা টপিক, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। Next is, find the error. Neither the principal nor the teachers was present in the meeting yesterday.
এটার মধ্যে কি এরর আছে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। নাইদার নট দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স দেখে থাকি তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে ভার্বটা যে নাউনটাকে পাশে পাবে সেই মতো কাজ করবে। এখানে নাইদার দ্য প্রিন্সিপাল মানে এখানে একটা সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে, পরের সেন্টেন্সে কি বোঝাচ্ছে, নট দ্য টিচার্স, তাহলে এখানে প্লুরাল নাউন হয়ে যাচ্ছে। তাহলে যদি নাউন প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল ফর্মেই হবে, যদি নাউন সিঙ্গুলার ফর্মে হয় তাহলে ভার্বও সিঙ্গুলার ফর্মেই হবে। তাহলে এখানে টিচার্স ওয়্যার প্রেজেন্ট হবে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। যদি এখানে নাইদার দ্য প্রিন্সিপাল নট দ্য স্টুডেন্ট থাকতো, মানে নাউনটা যদি সিঙ্গুলার হতো তাহলে কিন্তু এখানে ওয়াজ প্রেজেন্টটা হতো। যেহেতু এখানে টিচার্সটা বলছে অর্থাৎ প্লুরাল ফর্ম, তাই জন্য এখানে ওয়াজের জায়গায় ওয়্যার হবে। নেক্সটেরটাও হচ্ছে এরর কারেকশন। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু ইউএসএ ফর হায়ার স্টাডিজ, এর মধ্যে কি এরর আছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো ইয়োর টাইম স্টার্টস নাও। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু ইউএসএ ফর হায়ার স্টাডিজ, এর মধ্যে অপশন এ ওয়ান অফ মাইয়ের মধ্যেই এরর আছে। দেখো ফ্রেন্ড এখানে কিন্তু সিঙ্গুলার ফর্মে রয়েছে, কিন্তু যদি তুমি পড়ো ওয়ান অফ মাই ফ্রেন্ড মানে কি দাঁড়াচ্ছে, যে আমার অনেক বন্ধুদের মধ্যে একজন, তাহলে এখানে সবসময় মনে রাখতে হবে ওয়ান অফ মাইয়ের পর প্লুরাল ফর্ম বসে নাউনের। তাহলে এখানে হবে কি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গোয়িং টু ইউএসএ ফর হায়ার স্টাডিজ, মানে আমার অনেক বন্ধুদের মধ্যে একজন ইউএসএ যাচ্ছে হায়ার স্টাডিজের জন্য। নেক্সট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শি ড্যাশ প্লেইং সিন্স মর্নিং, নিচের অপশানসগুলোর মধ্যে কোনটা হবে এটার রাইট অ্যান্সার? তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, হ্যাজ বিন। যেহেতু বলছে সে সকালবেলা থেকে খেলছে, তাই জন্য এখানে হ্যাজ বিনটা হবে রাইট অ্যান্সার। এর পরেরটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। হি ডিড নট নিউ দ্য অ্যান্সার, তো নিচের অপশানসগুলোর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। অপশান এ ডিড নট নো হবে রাইট অ্যান্সার। ডিড অথবা ডিড নট যদি থাকে তাহলে সবসময় ভার্বে প্রেজেন্ট ফর্মটা বসে, তাহলে এখানে হি ডিড নট নো দ্য অ্যান্সার হবে রাইট অ্যান্সার। এরপরটা হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশনস। শি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, এর মধ্যে থেকে কোন প্রিপোজিশনসটা এখানে বসবে? এটা ভীষণ কমন, অলরেডি অনেকবার এসে গেছে, এটা তাও একবার এক্সারসাইজে দিলাম। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। শি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স হবে অপশান সি হবে রাইট অ্যান্সার। যে কোনো বিষয়ে দক্ষতার ক্ষেত্রে সবসময় অ্যাট প্রিপোজিশনটা বসে। শি ইজ গুড অ্যাট পেইন্টিং। নেক্সট ইজ ভয়েস চেঞ্জ। দে আর ওয়াচিং এ মুভি, এটার প্যাসিভ ভয়েসে করলে কি হবে? তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। দেখো দে আর ওয়াচিং এ মুভি অ্যাক্টিভ ভয়েসে যখন সেন্টেন্সটা থাকবে ভালো করে দেখবে সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হচ্ছে। দেটা হচ্ছে সাবজেক্ট, ইজ অথবা আর বসবে যেরকম থাকবে সাবজেক্টটা, ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে, তারপর লাস্ট হচ্ছে অবজেক্ট। এবার প্যাসিভ ভয়েসে যখন আমরা কনভার্ট করব সবসময় মনে রাখবে অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে। এ মুভি, যেহেতু এ মুভি তাই জন্য ইজ হচ্ছে। যেহেতু দেখো অ্যাক্টিভ ভয়েসে কী হচ্ছে, ওয়াচিং ভার্বে আইএনজি ফর্ম আসছে, তার জন্য প্যাসিভ ভয়েসে করতে গেলে ইজ বিং হয়, ঠিক আছে? আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ইজ বিং ওয়াচড হয়, তারপর বাই দেম সাবজেক্টটা শেষে চলে আসে, অর্থাৎ একটা সিনেমা তাদের দ্বারা দেখা হয়েছিল, ঠিক আছে? তাহলে এ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, অপশন সি হবে রাইট অ্যান্সার। লাস্ট প্রশ্ন হচ্ছে চুজ দ্য রাইট ওয়ান। ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, নিচের অপশানসের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বলতে হবে। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। দেখো যে কোনো সেন্টেন্সে
ইচ, এভরি ওয়ান অফ দ্য এরকম যদি থাকে তাহলে সেখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এখানে অপশান সি ইজ হবে রাইট অ্যান্সার। এবার প্রশ্ন আসতে পারে যে স্টুডেন্টস রয়েছে, তো এখানে প্লুরাল ফর্ম রয়েছে, তাহলে কেন এখানে ইজ বসবে, আর কেন হলো না? এখানে সাবজেক্টটা কিন্তু ইচ, যেটা সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাই আমাদের এখানে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ফর্মেই বসবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্ট বক্সে তোমাদের কত স্কোর হলো সেটাও কিন্তু আমাকে রিপ্লাই করে পাঠিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তো টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি বাডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।